মাসুদ কামাল, একটা বেসিক প্রশ্ন একটু করি, যে তাহলে এই আমলা কোথা থেকে আসবে? মানে আমরা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন, আমলা কি ইম্পোর্ট করা সম্ভব? ইম্পোর্ট করতে কে বলছে? মানে কোথা থেকে আসবেন আমি আমলা? তো ইম্পোর্ট করতে বলি নাই রে ভাই। প্রথমত হলো এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবেন। আমি একটা সিম্পল জিনিস বলি। প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শোনেন, বাংলাদেশে আমলাতন্ত্রে প্রমোশন পায় পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে। তার মধ্যে অনেক পলিটিসাইজ হয়, অনেক অসুবিধা নাই। জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায়, কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই। পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ। আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে দিতেন, সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ, এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত, পাশাপাশি কি হইতো, সমস্ত প্রশাসনে একটা মেসেজ যাইত। আর ওই সচিবরা কোথায় যেতেন? বাড়ি যাইতো। মানে তারা চাকরি শেষ তাদের? অবশ্যই চাকরি শেষ, অর্থ চাকরি এমনি শেষ হয়ে যেত। এরা করছে তা না করিয়া ওগুলোর আবার এক্সটেনশন করে। আবার পুরানো অবসর নিচ্ছে আজকে থেকে 10 বছর আগে, 10 বছর ধরে কোনো কাজ কামে নাই, বাড়িতে বসে নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করে, ওগুলি ডাইকানি ওদেরকে প্রমোশন দিয়ে দিয়ে সিনিয়র সচিব বানায়। ভাই এটা হইলো? আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, আরেকটা উদাহরণ দিই, কিছু মনে করেন না। ধরেন আপনার বাসার গ্যারেজে একটা BMW গাড়ি আছে, যেটা আপনি 10 বছর ধরে চালান না, আর আপনার বাসার সামনে সবসময় আপনাকে টয়টা গাড়ি চালান। কালকে আপনাকে চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে, আপনি কোনটা নিয়ে যাবেন ভাই? যে গাড়ি 10 বছর স্টার্ট দেয় ওটা নিয়ে যাবেন? গাড়ি দামি কোনো সন্দেহ নাই, ওটা নিয়ে আপনি যাবেন না। ওই গাড়ি তো, এই BMW তো 10 বছর ধরে স্টার্ট দেয় না, তারা ডাইকে এনে বানাইছে সিনিয়র সচিব, বলে কি তুমি দেশ চালাও। এবার চালাচ্ছে দেশ। এক সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। অলরেডি 3বার সময় চেঞ্জ করছে, সময় বাড়াইছে অলরেডি 3বার। এখন ফেব্রুয়ারিতে গেছে, প্রথম ছিল নভেম্বর, পরে ডিসেম্বর, এখন ফেব্রুয়ারি। ওটা এখন ওরা ফলো করতেছে সাগরণীকে, সাগরণী 118 পিছাইছে, তা আমিও পিছাই কিছুদিন। এইটাই পারেন না, নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না, আর আপনি দেশ চালাই দিবেন না ভাই? এত সহজ। এই আর আমলার করছেন নাকি, পরিবর্তনের জায়গায় দেখেন আমি কি করছে। এটা বলে শেষ করি, ছোট্ট একটা কথা। আর বলবেন, কি জি, করছে, শেষ করুন। নিজেদের মহার্ঘ নিচ্ছে, সব সরকারি কর্মচারী মহার্ঘ পাবে। কি এমন কাম করছে মহার্ঘ দিতে হবে? তারপরে কি ভূতাপেক্ষা হবে, প্রমোশন হবে। যে যে একজন মনে করেন সে সহকারী সচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছে, তার এখন সচিব বানাইয়া তার পিছনে 42 কোটি টাকা খরচ করবে এককালীন, তারপরে প্রতি বছর দিবে 13 কোটি টাকা করে খরচ করবে। ভাই এই আন্দোলনে এই লোকগুলির কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন? অথচ এই টাকার অর্ধেক টাকা হলে পরে এই চোখের রোগী যেগুলো আছে, যারা গুলি খাইছে, সবার চিকিৎসা হয়ে যেত। ওদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা নাই, ওদের কোনো কন্ট্রিবিউশন নাই। সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আওয়ামী লীগ আমলে আর্লি রিটায়ারমেন্টে গেছে, তাদেরকে এখন ডাইকাই না, তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে, এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে অথবা যা যা প্রমোশন দেওয়া সেই হিসেবে পেনশন দেওয়া হবে। এইটা হলো জরুরি। কেন জরুরি? কারণ দেশ ওরা চালাচ্ছে।